বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে আলোচনায় আসা মডেল নিয়ানুয়া প্রথম থেকেই সবাইকে মুগ্ধ করেছিলেন তার নিখুঁত মুখাবয়ব, দৃষ্টিনন্দন গঠন ও রহস্যময় উপস্থিতি দিয়ে। সৌন্দর্যের প্রশংসা করে অনেকেই তাকে অভিহিত করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী তরুণী হিসেবে। টিকটকে তার 2.7 মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। তার আইডিতে দেওয়া যে কোনো ভিডিও পোস্ট করতেই মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে দেখা যায়। টিকটক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে তার গ্ল্যামারাস কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। নাচ, অভিনয়, গ্ল্যামার সব মিলিয়ে নিয়ানুয়া মুহূর্তে সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে ওঠেন। কিন্তু আকর্ষণের মাঝেই হঠাৎ একসময় সন্দেহের ঝড় শুরু হয়। এক ভিডিও থেকে অন্য ভিডিওতে তার মুখের গড়ন বদলে যাওয়া, আলো ছায়ার অস্বাভাবিকতা, শরীরের অনুপাতের সামান্য কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন, এসবই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষত ক্লোজ শটে তার চোখ, ঠোঁট এবং চোয়ালের লাইন বারবার ভিন্ন দেখা যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, এ কি সত্যি একই মানুষ? এরপরে মাঠে নেমে পড়েন সোশ্যাল মিডিয়ার প্রযুক্তি বিশ্লেষকরা। কয়েকটি টিকটক চ্যানেলে নিয়ানুয়ার ভিডিও তৈরিতে ব্যবহৃত মূল সোর্স, ক্লিপ ও ডিজিটাল প্যাটার্ন শনাক্ত করে। তদন্তের পর স্পষ্ট হয়ে যায় নিয়ানুয়া আদৌ বাস্তবে কোনো মানুষই নন, বরং অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি এআই জেনারেটেড ভার্চুয়াল মডেল। এটি জানাজানির পর অনলাইনে তৈরি হয় নতুন বিতর্ক। কেউ বলছেন তিনি কোনো একটি দেশের মডেল, আবার কেউ দাবি করছেন ভার্চুয়ালি মডেল হয়েও নাকি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের প্রমোশনে অংশ নিয়েছিলেন। কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পর মানুষের মনে বড় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে যার প্রশংসা করা হচ্ছিল, তিনি যদি সম্পূর্ণ এআই নির্মিত হন, তবে সৌন্দর্যের প্রতিযোগিতায় বাস্তব মানুষ কোথায় দাঁড়াচ্ছে? ডিজিটাল জগৎ, এআই এবং বাস্তবতার সীমারেখা কি তবে ধীরে ধীরে মুছে যাচ্ছে? এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। মোরশেদ আলম, বাংলা ভিশন।